পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আবারও শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তবে দিনের বেলায় যেভাবে তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে দেখা গেছে যে মঙ্গলবারে তাপমাত্রা বাড়লো স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি। শীতের স্থায়িত্ব কমছে নাকি সাময়িক ছন্দপতন, বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, আবহাওয়ার যে ভুল বদল, এতে করে রাজ্যবাসীর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি শীত বিদায় নেওয়ার পথে নাকি এটা সাময়িকভাবে ছন্দপতন। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে শুধুমাত্র তোমার পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, এই দুইয়ের মেলবন্ধনে এবার কিন্তু শীত কোথাও গিয়ে ভাটা লক্ষ্য করা যাচ্ছে শীতের পথে। কারণ আজ মঙ্গলবার এবং আগামী কয়েকদিন কিন্তু রাজ্যে বেশিরভাগ জেলাতে তাপমাত্রা বাড়তে পারে, বিশেষ করে দিনের বেলা, তৎসঙ্গে তোমার রাতের বেলাতেও তাপমাত্রা বাড়বে এবং 1-2 ডিগ্রি বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং দিনের বেলাতে আংশিক মেঘলা থাকবে তোমার আকাশ, সঙ্গে মার্চের মধ্যে কিছুটা হলেও রোদের দেখা মিলতে পারে। এছাড়াও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টির ইঙ্গিতও দেখা মিলছে। তবে হ্যাঁ, আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত এই বৃষ্টির কথা কিন্তু জানায়নি আবহাওয়া দপ্তর। তবে বলাই বাহুল্য যে এই মুহূর্তে দিনের বেলাতে তাপমাত্রা বাড়ার ফলে শীতের কামড় কিন্তু অনেকটাই ফিকে হয়ে যাবে। যদিও সেক্ষেত্রে আশার কথা শোনাচ্ছেন আবহাওয়া দপ্তর, যে তারা বলছেন যে আজ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ফের একবার উত্তরে শীতল হাওয়া, শীতল বাতাস ঢুকতে শুরু করবে। সাধারণত এই ঝঞ্ঝা কাটতে আরো 2-1 দিন সময় লাগতে পারে। এরপর ধীরে ধীরে নামবে পারদ এবং সবকিছু ঠিকঠাক থাকলে বড়দিনের আগেই কিন্তু রাজ্যবাসী সেই চেরা ছন্দে ফিরতে পারে, অর্থাৎ শীতের কনকনে আমেজে পুনরায় তারা পাবেন। এবং তারই মধ্যে আজকে বলে রাখি, তাপমাত্রার কথা, সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যেটা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি থাকার কথা রয়েছে, তাও কিন্তু স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রয়েছে। আর এর পাশাপাশি জলীয় বাষ্প 97% থাকবে যথারীতি এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে 35%। এছাড়াও আগামী 24 ঘন্টার দিকে যদি নজর রাখি, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29.0 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু সে অর্থে বেড়ে যাচ্ছে, 14.0 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। তবে সবটাই হচ্ছে প্রকৃতির ভুল বদলের কারণে এই রূপরেখা দেখা মিলছে। তবে হ্যাঁ, আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় কিন্তু শীতের আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আগামী আরো কয়েকদিন কিন্তু ঠিক এইভাবেই গরমে কাটবে। তবে ডিসেম্বরের শেষের দিক থেকেই কিন্তু ছন্দপতন বা ডিসেম্বর শেষের দিক থেকেই কিন্তু হালকা হালকা করে শীতের যে আমেজ বা কুয়াশার যে দাপট তা পরিলক্ষিত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।